তুমি যেই কারণে ঈদ উল ফিতর পেয়েছো, ঈদ উল আজহা পেয়েছো, শবে বারাত পেয়েছো, শবে কদর পেয়েছো, তুমি যেই কারণে জুমা পেয়েছো, তুমি যেই কারণে ঈদের দিন হিসেবে আরাফা পেয়েছো, তুমি যেই কারণে হজ পেয়েছো, তুমি যেই কারণে আল্লাহর সমস্ত নিয়ামত পেয়েছো, সবচেয়ে বড় নিয়ামত যেটাকে তুমি মনে করছো কোরআন পেয়েছো, এগুলো তার কারণে এসেছে, যার কারণে দুনিয়াতে এগুলো তশরীফ এনেছে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো সবগুলোর চেয়ে শ্রেষ্ঠ। আর যেই রাতে তিনি তশরীফ এনেছেন এটাই সবচেয়ে, তোমার সমস্ত রাত থেকে, তোমার সমস্ত ইবাদতের দিনগুলো থেকে সবচেয়ে বড় খায়র শ্রেষ্ঠতম রাত হচ্ছে আমার রাসূলের আগমনের রাত। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। যদি কেউ জিজ্ঞেস করে এই ঈদ কোথায় আছে, কোন কিতাবে আছে, আমরা তো ঈদ দুইটাই জানি, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, এরপরে আর কোনো ঈদ মুসলমান জানে না। এটা এক সম্প্রদায়ের দাবি। তারা বলে বসে যদি মিলাদুন নবীর দিন ঈদের দিন হয় তাহলে সেখানে নামাজ কই, নিয়ত কি, এভাবে প্রশ্ন ছুড়ে দেয়। তাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আমার তুমি কি হাদিসে মোবারকায় পড়নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে বায়ান করছেন মিম্বরে দাঁড়িয়ে, তখন বলছেন আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ আজকের দিনটাকে ঈদের দিন করেছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। জুমার দিনকে আল্লাহ রাসূল ঈদের দিন বলেছেন। আরাফার ময়দানের সেই কথা কি তুমি জানো না, যেদিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, ওই আয়াত নাজিল হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি বলল, ও আমির আল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, যেই আয়াত, কোরআনের যে আয়াত সেদিন নাজিল হয়েছে, এটা যদি আমাদের ইহুদিদের উপর নাজিল হতো আমরা সেই দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলতাম। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, তুমি জানো না ওই আয়াত কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে? আমি ওমর ইবনুল খাত্তাব ভালোভাবেই জানি। এই সেই দিন যে আয়াত, এই আয়াত যেদিন নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেই দিন আল্লাহ তাআলা দুই ঈদের দিন আমাদের জন্য রেখেছেন। দুই ঈদের দিনেই এই আয়াত নাজিল হয়েছে। একদিন সেই দিন ছিল 1 নম্বর ঈদের দিন আরাফার দিন, 2 নম্বরে সেই দিন ছিল জুমার দিন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাবের বাসায় সেই দিন 2টা ঈদের দিন ছিল, একটা আরাফার দিন এই কারণে ঈদের দিন, আর একটা জুমার দিন ছিল এই কারণে ঈদের দিন। তাহলে তুমি বলো তুমি কেমন মুসলমান যে তুমি 2 ঈদের বাইরে তৃতীয় কোনো ঈদ পাও না, অথচ নবী বলছেন জুমার দিনগুলো ঈদের দিন। তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয়, কয়টা ঈদের দিন বছরে পাচ্ছ? 52টা জুমার দিন আছে বছরে, তাহলে 52 দিন ঈদের দিন। কথা বলেন ঠিক কিনা? আরাফার দিন ঈদের দিন কে বলেছেন? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আরাফার দিন ঈদের দিন হয়ে যায় তোমার কাছে, জুমার দিনগুলো ঈদের দিন হয়, জিজ্ঞেস করো, তুমি চিন্তা করো, হাদিসে মোবারকা দেখো জুমার দিনকে ঈদের দিন কেন বলেছে? জুমার দিনকে ঈদের দিন বলেছে, আল্লাহ রাসূল বলেছে এই দিনের মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আদম সৃষ্টির দিন যদি ঈদের দিন হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির দিন ঈদের দিন হতে পারে কিনা? আর ঈদ আমরা বলছি না এটা ঈদের শরঈ, যে ঈদের নিয়ম কানুন আছে, অর্থাৎ ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলোর কিছু নিয়ম কানুন আছে। আরেক এটাকে বলা হয় ঈদের শরঈ। আর ঈদে হুকমি, ঈদে হুকমির জন্য কোনো নিয়ম কানুন নেই, জায়েজ সকল পদ্ধতিতে আপনি উদযাপন করতে পারেন। যেমন উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, কোনো ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায় সে শহীদ কিনা? কথা বলেন, শহীদ কিনা? শহীদ। কোনো ব্যক্তি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, শহীদ। পানিতে ডুবে মারা গেছে, শহীদ। আল্লাহর রাস্তায় যে ইন্তেকাল করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে জিহাদের ময়দানে যে ইন্তেকাল করেছে সেও শহীদ। 2 শহীদ কি এক? 2 ধরনের শহীদ কি এক সমান?
না, কখনোই সমান না। এই পৃথিবীর কোনো মোল্লা, মুহাদ্দিস, মুফাসসির কেউ এক বলে নাই দুইটাকে। বলেছেন যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, জিহাদের ময়দানে নিজের জানটুকু কোরবান করেছে, এই শহীদটা হলো শহীদের শারঈ। আর যে আগুনে পুড়ে মারা গেছে, যে পানিতে ডুবে মারা গেছে, কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাকে বলা হয় শহীদে হুকমি। শহীদে হুকমি অর্থাৎ তার শাহাদাতটা হুকুমের সাথে মিলকরণ করেছে, শহীদে হুকমি, এটাকে শহীদের শারঈ বলে না। ঠিক অনুরূপভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ঈদুল ফিতরের সাথে তুলনা করছি না, ঈদুল আজহার সাথে তুলনা করছি না, বরং বলছি তুমি যেই কারণে ঈদুল ফিতর পেয়েছো, ঈদুল আজহা পেয়েছো, শবে বারাত পেয়েছো, শবে কদর পেয়েছো, তুমি যেই কারণে জুমা পেয়েছো, তুমি যেই কারণে ঈদের দিন হিসেবে আরাফা পেয়েছো, তুমি যেই কারণে হজ পেয়েছো, তুমি যেই কারণে আল্লাহর সমস্ত নিয়ামত পেয়েছো, সবচেয়ে বড় নিয়ামত যেটাকে তুমি মনে করছো কোরআন পেয়েছো, এগুলো তার কারণে এসেছে, যার কারণে দুনিয়াতে এগুলো তাশরীফ এনেছে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো সবগুলোর চেয়ে শ্রেষ্ঠ। আর যেই রাতে তিনি তাশরীফ এনেছেন এটাই সবচেয়ে, তোমার সমস্ত রাত থেকে, তোমার সমস্ত ইবাদতের দিনগুলো থেকে সবচেয়ে বড় খায়র, শ্রেষ্ঠতম রাত হচ্ছে আমার রাসূলের আগমনের রাত। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সুতরাং এটা হলো কলবের ইমানের সাথে সম্পর্কের রাত, ইমানের সাথে সম্পর্কের দিবস।